নর্মালি ওর বাবা ঢাকার থেকে বাইরে গেলে, মানে ঢাকার বাইরে গেলে, বাসায় না থাকলে আমাদের খাবার দাবার একটু এলোমেলো হয়ে যায়। তো আজকে ভাবলাম অনেকগুলো ভাত ছিল কালকের, সেই ভাত দিয়ে একটু ফ্রাইড রাইস রান্না করি, মানে নর্মাল যে ভাতের চাল, মানে চালের ভাত, সেই ভাত দিয়ে ফ্রাইড রাইস। তার জন্য এই যে পেঁয়াজ আর হচ্ছে টমেটো, কাঁচামরিচ এটা কেটে নিয়েছে, আর এখানে কিছু সবজি, আলু, ফুলকপি আর গাজর ঘরে যা ছিল তাই দিয়ে। মানে অনেক সময় দেখা যায় ঘরের সামান্য খাবার দিয়ে যে এত মন ভরে খাওয়া যায়। তো এখানে আমি স্লোকের যে চাল গুঁড়া করেছিলাম সেটা ভেজে নিচ্ছি। এটা একটু ভেজে নিলে চালটা একটা সুন্দর ফ্লেভার আসে আর অনেক দিন রক্ষণাবেক্ষণ করে রাখা যায়। তো এই তো আমি চাল এভাবে ভেজেই রাখি ওটা। তারপর আমি সেই ভাজার পর কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর হচ্ছে এখানে ময় মশলা যা আছে, মানে যা যা মশলা দরকার, পেঁয়াজ রসুন যা যা কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়েছি। তারপর আদা রসুনের পেস্ট দিয়েছি, আর এখানে একটু টমেটো কেচাপ দিয়েছি, আর একটা ম্যাজিক মশলা দিয়েছি যেটা আমার ফ্রাইড রাইসকে মানে স্বাদের গুণাগুণ থেকে দ্বিগুণ করে তুলবে। তারপর ভাতটা দিয়ে দিলাম, আর এখানে নামানোর আগে সামান্য একটু বাটার, গরম মশলার গুঁড়া আর ধনেপাতা দিয়ে সুন্দর করে মাখিয়ে, মানে পুরোটা মেলাবো, মিলিয়ে তারপরে ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। আসলে এটাই তো বললাম যে অনেক সময় আপনার ঘরে অনেক ধরনের রেসিপিস রান্না করা আছে, সেটা দিয়ে আপনি পেট ভরে খেতে পারবেন না, কিন্তু আজকে এটা দিয়ে আমরা দুপুরবেলার লাঞ্চটা দুর্দান্ত খেয়েছি, মানে মন ভরে গেছে খেয়ে। আমার বড় মেয়ে তো বলছে, মা আমার মনও ভরেনি, আমার মনে হচ্ছে আমার পেটও ভরেনি, আমি আরও অনেকগুলো খেতে পারতাম। এইভাবে অকেজো ভাত অনেক সময় পড়ে থাকে ফ্রিজে, আমরা এটাকে এরকম সুন্দর করে ভেজে খেলে আসলে খাবারের একটা তৃপ্ততা আসে, আপনার মুখেরও একটা তৃপ্ততা আসে, খাবারেরও তৃপ্ততা আসে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা, বাই বাই। সহজ রেসিপি আপনাদের জন্য তুলে ধরি। এই তো আমার এখন খেয়ে নেব। টাটা।